তোমার মতো কেউ নয়। মেঘলা একটা সকাল, জানালার পাশে বসে চায়ের কাপটা হাতে নিয়ে আনিকা ভাবছিল, এই ঘরের প্রতিটা দেয়াল, প্রতিটা পর্দা, এমনকি শোকেসে সাজানো কাচের বোতলগুলো যেন আজ তার আপন। অথচ কয়েক বছর আগেও এই শহরটা, এই ঘরটা, এই মানুষগুলো তার একেবারে অপরিচিত ছিল। বিয়ের আগের দিনটা মনে পড়ে আনিকার। ঘরে তখন কান্নার সুর, আবেগের ভারে জমে থাকা নরম একটা হাওয়া। মার চোখে জল, বাবা মুখ ফিরিয়ে রাখছিলেন, যেন কষ্টটা গোপন রাখতে পারছেন না। ভাইয়ের মুখ থমথমে, আর তার চোখে কেবল অনিশ্চয়তার ছায়া। নতুন এক ঘরে যাবেন, নতুন কিছু মানুষের মাঝে, যেখানে মায়ের আদরের ছায়া থাকবে না, বাবার শাসনের কঠোরতা থাকবে না। কে তাকে খোঁজ নেবে, কে বুঝবে তার চুপ করে বসে থাকা মানে আজ মন খারাপ? কিন্তু সব আশঙ্কা ভুল প্রমাণ করে যেদিন ওর জীবনে ইমরান এসেছিল, সেদিন থেকেই সে বুঝেছিল ভালোবাসা সত্যি এক অদ্ভুত শক্তি। ইমরান ওর স্বামী, শান্ত স্বভাবের, গভীর চোখের, কম কথা বলা একটা মানুষ, কিন্তু যার ভালোবাসা ছিল নিঃশব্দে ঝরে পড়া বৃষ্টির মতো, আবেগহীন কিন্তু ভেজাতে জানে হৃদয়ের প্রতিটি কোণা। বিয়ের পরে প্রথম ঈদ, আনিতা মন খারাপ করে রান্নাঘরে বসেছিল। মার হাতে বানানো সেমাইয়ের স্বাদ, বাবার সঙ্গে ঈদের নামাজে যাওয়া, ছোট ভাইকে নিয়ে নতুন জামা নিয়ে হইচই, সব যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ ইমরান পাশে এসে বসে বলেছিল, চলো আজ আমরা ঠিক তোমার বাড়ির মতো করে ঈদ করি। আনিকা অবাক হয়ে তাকিয়ে দেখেছিল, ইমরান নিজে বাজার থেকে এনেছে সেই সেমাই, যে কোম্পানিটা তার মা বানাতো। ভাইয়ের মতো করে ওর ছোট ননদ এসে জিজ্ঞেস করেছিল, ভাবি তুমি আমার জন্য কুর্তা কিনে দাওনি? আনিকা হেসেছিল চোখে জল নিয়ে, কারণ সেই দিনই প্রথম বুঝেছিল ভালোবাসা মানে রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা মানে অনুভবের নীরবতা। ইমরান কখনো তাকে বাবার অভাব বুঝতে দেয়নি। বাড়ির পুরনো জানালার পাশে দাঁড়িয়ে আনিকা একদিন বলেছিল, আমার বাবা থাকলে এমন একটা দালান তুলতে চাইতেন গ্রামের বাড়িতে। ইমরান কেবল বলেছিল, তোমার বাবার স্বপ্ন এখন আমার দায়িত্ব। পরের মাসেই দুজন গিয়েছিল গ্রামে। ইমরান নিজে দাঁড়িয়ে থেকে শুরু করেছিল নির্মাণ। সেই দালান এখন তার বাবার নামে করা একটি পাঠাগার। প্রতি বছর ওখানে শিশুদের জন্য বই বিতরণ হয়। আনিকার চোখে তখন কেবল ইমরানই ছিল তার বাবা, তার অভিভাবক, তার স্বপ্ন সঙ্গী। মাঝে মাঝে রাতে আনিকা হঠাৎ হু হু করে কেঁদে উঠত। স্বপ্নে তার মা আসতেন, বলতেন মেয়েটা একা হয়ে যাবে না তো। ইমরান তখন কিছু না বলে ওর মাথায় হাত রাখতো, বলতো, তোমার মা যদি জানতেন তুমি কতটা ভালোবাসায় আছো, তিনি নিশ্চিন্ত হতেন। যখন আনিকা প্রথম সন্তান হারায়, ও ভেঙে পড়েছিল, নিজেকে দোষারোপ করত প্রতিদিন। ঘরে এক কোণে চুপ করে বসে থাকতো। মা থাকলে হয়তো মাথায় হাত বুলিয়ে বলতেন, সব ঠিক হয়ে যাবে মা। কিন্তু তখনও ইমরান ওর পাশে ছিল, নীরবে পাশে বসে বসে বলেছিল, এই কষ্টটা আমরা একসাথে বইব, তুমি একা না। দিন কেটে গেছে, দুঃখ কাটেনি, কিন্তু সঙ্গ কেটেছে না। আজ 10 বছর হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে। এখন ওদের 2 মেয়ে, ছোট একটা সংসার। আনিকা জানে ইমরান ছাড়া এই জীবন কল্পনাও করতে পারে না। ও এখনো মা বাবার অভাব অনুভব করে, কিন্তু তা আর যন্ত্রণার মতো নয়। ইমরান তা ঢেকে দিয়েছে ভালোবাসার শীতল স্নেহে। একদিন বৃষ্টির মধ্যে আনিকা চুপ করে বারান্দায় দাঁড়িয়েছিল। ইমরান পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলেছিল, জানো, আমি সবসময় চাই তুমি যেন তোমার বাবা মায়ের অভাব না বোঝো, কারণ ওদের ভালোবাসা পেয়েছো তুমি। আর আমি চাই এখন তুমিও কাউকে সেই ভালোবাসা দাও, আমাদের মেয়েদের, আমাদের সংসারকে। অনিকা ধীরে মাথা নেড়ে বলেছিল, তোমার মতো কেউ নেই। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার বাবার স্বপ্ন, আমার মায়ের আশীর্বাদ, আমার সমস্ত কিছুর প্রতিফলন। ইমরান কিছু না বলে ওর চোখে তাকিয়েছিল। সেই চোখে ভালোবাসা ছিল, সম্মান ছিল, আর ছিল এক আকাশ জুড়ে নির্ভরতা। জীবনে আমরা অনেক কিছু হারাই, কিন্তু কিছু মানুষ আমাদের সেই শূন্যতা পূরণ করতে জানে। তারা হয়তো হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারে না, কিন্তু তাদের ভালোবাসার মধ্যে আমরা সেই প্রিয়জনের অস্তিত্ব খুঁজে পাই। আনিকার জীবনে ইমরান তেমনই একজন মানুষ, যে শুধু স্বামী নয়, ছিল তার সাহস, তার ছায়া, আর একান্ত আপন ভালোবাসা।